ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে এমন একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই যন্ত্রটি এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কত বড় পাওয়ারফুল যন্ত্র। ইতিপূর্বে আমি অনেক যন্ত্র দিয়েছি শত্রুকে শাস্তি দেওয়ার জন্য। তারপরও আমার আরও এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছেন, গুরুজি এরকম কোনো মন্ত্র থাকলে দিন, বা এরকম কোনো যন্ত্র থাকলে দিন। মন্ত্র আমরা পারতেছি না, যন্ত্র থাকলে সোজা হয়। এরকম কোনো যন্ত্র থাকলে দিন, যেই যন্ত্র প্রয়োগ করে শত্রুকে খুব সহজে শাস্তি দেওয়া যায়। তো সেদিকে লক্ষ্য করে আজকে আমি এই পাওয়ারফুল যন্ত্রটি নিয়ে হাজির হলাম। আজকে যে যন্ত্রটি নিয়ে হাজির হলাম এটি একটি মায়াং যন্ত্র। এটার নাম হলো রক্ত চোষা বাণ। এই রক্ত চোষা বাণ যদি কেউ কারো উপরে প্রয়োগ করতে পারে সঠিকভাবে, তার আর কিছু থাকে না। তো বন্ধুরা, ভিডিওটা খুব পাওয়ারফুল, বুঝতেই পারছেন। তো এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, কিভাবে আপনারা এই যন্ত্র প্রয়োগ করবেন, কিভাবে এটা অঙ্কন করবেন, কিসের উপরে অঙ্কন করবেন, কি কালি দিয়ে অঙ্কন করবেন, সব কিছু আমি বলে দেব। তার আগে সকল বন্ধুদের কাছে আমার প্রতিদিনের মতন একটাই অনুরোধ, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, আমি আপনাদের সবসময় বলি, আমার চ্যানেলের সাথে থাকলে তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা বিভিন্ন ধরনের শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন। তাই আমার চ্যানেলের সাথে সবসময় সঙ্গে থাকুন, যাতে পাওয়ারফুল ভিডিওগুলো খুব সুন্দরভাবে আপনারা শিক্ষা করে নিন। তো বন্ধুরা, আরেকটা কথা হলো, আমার চ্যানেল দেওয়া যন্ত্রমন্ত্র তন্ত্র যা কিছু দিয়ে থাকি, আপনারা শিক্ষা করে যদি কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। যা করিবেন নিজ দায়িত্বে করিবেন। তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। ভালো জিনিস আপনারা প্রয়োগ করবেন। ভালো জিনিস প্রয়োগ করতে হলে একটু সময় দিতে হবে, তাই ভিডিওটা একটু লং হতে পারে। আমি যদি আপনাদেরকে বুঝিয়ে বলতে না পারি, আপনারা কিভাবে বুঝবেন আর কিভাবেই বা প্রয়োগ করবেন যন্ত্র। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেওয়া যে যন্ত্রটি, এই যে যন্ত্রটি নিয়ে হাজির হলাম, যন্ত্রটি ভিডিওর শেষে দিয়ে দিব। যন্ত্রটি ভিডিওর শেষে দিয়ে দিব এবং নিয়মগুলি আমি আগে বলে দিব। তো সকল বন্ধুদের কাছে আরেকটা কথা, ইদানিং আমার চ্যানেলের ভিতরে কিছু চিটিংবাজ ঢুকে গেছে, কিছু চিটিংবাজ প্রতারক ঢুকে গেছে। এমনিতেই তো ইউটিউব চ্যানেলের ভিতরে চিটিংবাজ প্রতারকের কোনো অভাব নেই। মিষ্টি মিষ্টি কথা মুখে বলে মানুষের অন্তরে আঘাত করে, টাকা পয়সা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়ে যায়। এইভাবে চিটিংবাজের কোনো অভাব নাই। তো এই ধরনের চিটিংবাজ থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন। তো বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি, ভিডিও কেউ টেনাটুনি স্কিপ করে দেখবেন না। ভিডিও যদি টেনাটুনি স্কিপ করে দেখেন, আমি সঠিক নিয়ম বলে গেলাম, আপনারা সঠিক নিয়ম শুনলেন না। আর সঠিক নিয়ম যদি আপনারা না শুনেন, কষ্ট করে যন্ত্র প্রয়োগ করবেন, ভুল নিয়মে প্রয়োগ করবেন, যন্ত্র কোনো কাজে আসবে না। তখন বলবেন, গুরুজি যন্ত্র দিয়েছেন, কোনো কাজ করে না। এগুলি আমার গুরুমুখী আমার ডায়েরি থেকে আমি দিতেছি। এই বিদ্যাগুলি দেখবেন আপনারা লক্ষ্য করে, এগুলি সব হাতে লেখা। আমি আমার ডায়েরি থেকে দিতেছি গুরুমুখী বিদ্যাগুলি। পাওয়ারফুল বিদ্যা, একটা বিদ্যা এর যদি আপনার শিক্ষা করতে পারেন, কোনো রকম ভালোভাবে আপনি শিক্ষা করতে পারেন, আমি একটা বিদ্যা দিয়ে অনেক কিছু করতে পারবেন। আমি এই যে বিদ্যা দিলাম, একটা কাজের কথা বললাম, শুধু এই একটা বিদ্যা দিয়ে 4-5টা কাজ হয়, শুধু ব্রেন খাটাইয়া করতে পারলেই হয়। এত পাওয়ারফুল এই যন্ত্র ছেড়ে কথা বলে না। তো এই যন্ত্র যে অঙ্কন করবেন, খুব সতর্কর সাথে অঙ্কন করবেন, যাতে অঙ্কনে কোনো ভুল না হয়। আমি যেই নিয়ম বলবো সেই নিয়ম মতন আপনাদের অঙ্কন করতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের দেওয়া এই যন্ত্রটি আপনারা কিভাবে অঙ্কন করবেন সেটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। তো বন্ধুরা, এই যন্ত্রটি আপনারা অঙ্কন করবেন যেই কোনো, যদি আপনাদের ভোজ পাতার উপরে অঙ্কন করতে পারেন যন্ত্র, খুব ভালো। ভোজ পাতা বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা ভোজ পাতা সুন্দর ভালো সেরা ফাটা ভোজ পাতা কিনবেন না,
ভালো ভোজ পাতা কিনবেন। খুব ভালো ভোজ পাতার উপরে আজকের বলা এই যন্ত্রটি আপনারা অঙ্কন করবেন। কি দিয়ে অঙ্কন করবেন যন্ত্রটি, আমি সেই কালিগুলির কথা বলে দিচ্ছি। আপনারা এই কালিগুলি মেশকো, জাফরান, আম্বর, কুমকুম এই মিশ্রণ করা যে কালিটা থাকে সেটা দিয়েও আপনারা পারেন অঙ্কন করতে। আর যদি আপনারা সেটা না পারেন, আপনাদেরকে খুব সহজে আমি বলে দিচ্ছি। আপনারা কমপক্ষে বয়রা কাঠের ডালের কলম তৈরি করে নেবেন সুচালো করে। বয়রা কাঠের কলম সুচালো করে যদি তৈরি করে নিয়ে শ্মশান থেকে কয়লা সংগ্রহ করে এনে সেই কয়লা বেটে কালি তৈরি করে নেবেন। তো সেই কয়লার ভিতরে আপনারা দিবেন কি, সরিষার তেল দিয়ে কালি তৈরি করে নেবেন। সেই কালি দিয়ে এই যন্ত্রটি যদি আপনারা ভোজ পাতা যদি না পান, আপনারা সাদা কাগজে অঙ্কন করবেন। যেইভাবে অঙ্কন করা আছে ঠিক এইভাবে অঙ্কন করবেন। তো বন্ধুরা, আমি দুইটা নিয়মে বলে দিলাম, সাদা কাগজের নিয়ম এবং ভোজ পাতা কালিও দুইটা নিয়ম বলে দিলাম আপনাদের। তো আর একটা কথা বলে রাখি, এই যন্ত্রমের ভিতরে দেখবেন আপনি নাম বলা আছে। যেখানে নাম বলা আছে সেখানে আপনার শত্রুর নাম হবে, এবং তার নিচে দেখবেন লেখা আছে মায়ের নাম, সেখানে শত্রুর মায়ের নাম হবে। এবং তার নিচে দেখবেন আছে লেখা রাশি, তার শত্রু কোন রাশি, তার নামের উপরে সেই রাশি গণনা করে সেই রাশিটা বসিয়ে দেবেন, সে কোন রাশি তার। কেননা 12টা রাশি হয়, কোনো না কোনো রাশির নবজাতক, মানে এক একটা মানুষের জন্ম হয় কোনো না কোনো রাশিতে। কোন রাশির লোক সেটা আপনি রাশি দিয়ে, কোনো লোক দিয়ে যারা ঘাত হস্ত গণনা করে, নামের উপরে গণনা করলে আপনি জানতে পারবেন সে কোন রাশিতে আছে। তো বন্ধুরা, এই গেল আপনার যন্ত্র তৈরি করার। এবার আপনি এই যন্ত্র তৈরি করা হয়ে গেলে এবার আপনার যন্ত্র প্রয়োগ বিধি করতে হলে এবার কিছু আপনার উপকরণের প্রয়োজন। আমি আগেই বলেছি, ভালো জিনিস প্রয়োগ করতে হলে একটু কষ্ট করতে হবে। উপকরণ সর্বপ্রথম প্রয়োজন হলো গায়ের কাপড়। শত্রুর গায়ের কাপড়, একটু কাপড় হলে হবে, ছোট্ট একটু টুকরো হলে হবে কাপড়ের, একটু গায়ের কাপড়, মাথার একটু চুল, আর হলো একটি শত্রুর ঘরের মাটি, যে ঘরে বসবাস করে, ধুলা হইলেও চলবে, না হলে ঘরের ভিতরের একটু মাটি যদি কাঁচা ঘর হয়ে থাকে, এবং 4 রাস্তার মাটি, 4টা রাস্তা চারদিকে গেছে, তার মাঝখানে যে জায়গাটা থাকে সেইখান থেকে 4 রাস্তার মাটি, ধুলা, পাকা রাস্তা হলে ধুলা হলেও চলবে। আর শ্মশানের মাটি এবং কবরস্থানের মাটি এবং নদীর পানি, 1 ফোঁটা পানি দিবেন। এই উপকরণগুলি আপনি এই যন্ত্রর মাঝে দিবেন। উপকরণগুলি যন্ত্রের মাঝে দিয়ে আপনি ওইটার মাঝে উপরে 1 ফোঁটা নদীর পানি দিবেন মাত্র। এই কোনো মন্ত্র এখানে নেই, কোনো মন্ত্র আপনাদের বলতে হবে না। এই উপকরণগুলি যখন সব দেওয়া হয়ে যাবে, তারপরে আপনি সুন্দর করে এই যে তাবিজ আপনি তৈরি করলেন, এই তাবিজটা সুন্দর করে আপনি বটে নেবেন, সুন্দর করে মুড়িয়ে নেবেন, সুন্দর করে মুড়িয়ে তাবিজের মতন তৈরি করবেন। তো এরপরে যখন সুন্দর করে আপনি মুড়িয়ে তাবিজের মতন তৈরি করবেন, এরপরে সেটাকে আপনি কোথায় রাখবেন, কি করবেন? এই তাবিজ আপনি হয়তো শত্রুর বাড়ির আশপাশ বা শত্রু চলার পথে যে গাছ থাকে, কোনো গাছের ডালে ঝুলিয়ে দিবেন এই তাবিজ। আর সেটা যদি না পারেন আপনি, যদি আপনার এই সুযোগ সুবিধা থাকে, এই তাবিজ জাফরান কালি বলেছিলাম, সেই কালি দিয়ে যদি সুন্দর করে লিখে, এই যে উপকরণ আছে সেই উপকরণ ওই তাবিজের সাথে সুন্দর করে উপকরণগুলি আপনি গুঁড়া করে উপকরণগুলি পাউডার করে, তারপর যদি এই যন্ত্রম ধোয়া জলের সাথে আপনি খাইয়ে দিতে পারেন আরও ভালো। আর আপনার সাথে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, তবে মনে রাখবেন
গাছের ডালেই হয়তো আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা, এই পাওয়ারফুল যন্ত্র আপনারা প্রয়োগ করবেন। প্রয়োগ করতে হলে এই যন্ত্রটি প্রয়োগ করবেন আপনারা। প্রয়োগ করতে হলে আমার অনুমতি দরকার হবে, আমার অনুমতি প্রয়োজন হবে। তো বন্ধুরা, অনুমতি আপনি পাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিবেন। আর ভিডিওকেও টেনে স্কিপ করে দেখবেন না, তাহলে আমার অনুমতি পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন।